হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে হিন্দু নিউজ পেপার থেকে আর্টিকেলটি নিয়েছি। তো চলো আজকের আর্টিকেলটি শুরু করা যাক। জুবিলেশন অ্যাজ মিলিট্যান্টস এন্টার দামাস্কাস, আনসার্টেনটি লুমস ওভার ফিউচার অফ কান্ট্রি। জুবিলেশন মানে হচ্ছে আনন্দোচ্ছ্বাস, ওকে, আনন্দে সেলিব্রেশন করা, সেটা হচ্ছে জুবিলেশন। অ্যাজ, যেহেতু, অ্যাজ মিন্স যেহেতু, মিলিট্যান্টস মানে হচ্ছে সশস্ত্র বাহিনী। ওকে, যখন কোনো স্থানের বা দেশের বাসিন্দারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে অস্ত্র হাতে তুলে নেয়, ঠিক আছে, বিশেষ তাদের উদ্দেশ্য থাকে, দাবি নিয়ে তারা অস্ত্র হাতে তুলে নেয়, তখন তাকে আমরা বলি মিলিট্যান্টস। তো এই সশস্ত্র বাহিনী যারা দাবি নিয়ে রেবেল করেছিল, ঠিক আছে, এস্টাবলিশের বিরুদ্ধে, তো এন্টার তারা কোথায় প্রবেশ করে? দামাস্কাসে। এন্টার মানে প্রবেশ করা। এন্টারের পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, ডাইরেক্ট যেখানে প্রবেশ করে সেখানে লিখতে হয়, ঠিক আছে। তো যেহেতু সশস্ত্র বাহিনীরা প্রবেশ করে দামাস্কাসে, দামাস্কাস সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। ওকে, আনসার্টেনটি মিন্স অনিশ্চয়তা। লুম ওভার মানে আসন্ন, যেটা আসতে চলেছে, মানে ইমিনেন্ট, অ্যাপ্রোচিং। ওকে, লুম ওভার মিন্স অ্যাপ্রোচিং, হ্যাং ওভার যেটা ইমিনেন্ট, সামনে আসতে চলেছে, ঠিক আছে। তো ফিউচার অফ কান্ট্রি, দেশের যে ভবিষ্যৎ, সেই দেশের ভবিষ্যৎ কিন্তু আসন্ন। আনসার্টেনটি মানে সামনে আসন্ন দেশের ভবিষ্যতের অনিশ্চয়তা, অনিশ্চয়তা কিন্তু সামনে আসতে চলেছে দেশের ভবিষ্যতের জন্য। মিলিট্যান্টস ফ্রি পিপল হেল্ড অ্যাট নোটোরিয়াস সাইদনায়া প্রিজন, ঠিক আছে। তো মিলিট্যান্টস অর্থাৎ সশস্ত্র বাহিনী কি করে? ফ্রি করে দেয়, মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়, পিপল লোকজনদেরকে, বন্দীদেরকে। হেল্ড যারা, হোল্ডের সেকেন্ড থার্ড ফর্ম, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এই পিপলদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা হোল্ড হয়েছে, বন্দী, অ্যাট দ্য নোটোরিয়াস সাইদনাওয়া প্রিজন, অর্থাৎ কুখ্যাত সাইদনামা জেলে বন্দি থাকা লোকজনদেরকে মিলিট্যান্টসরা কি করেছে? মুক্তি দিয়েছে। ওকে, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। ওকে, সাইদনা প্রিজন, হোয়ার যেখানে রাইটস গ্রুপ যারা দাবি নিয়ে যে গ্রুপ করেছে, সেই রাইটস গ্রুপরা কি করছে? তারা কিন্তু বলে, কি বলেন তারা? থাউজেন্ডস ওয়ার টর্চার্ড অ্যান্ড কিল্ড, বলছে হাজার হাজার মানুষদেরকে টর্চার করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। ওকে, টর্চার মানে নির্যাতন করা। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। টর্চার্ড অ্যান্ড কিল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, থাউজেন্ডস ওয়ার টর্চার্ড, আবার থাউজেন্ডস ওয়ার কিল্ড, হাজার হাজার মানুষদেরকে নির্যাতন করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। রাশিয়া বলে প্রেসিডেন্ট আসাদ সে কি করেছে? লেফট দ্য কান্ট্রি, দেশ ছেড়ে চলে গেছে, দেশ ত্যাগ করেছে। লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, লিভ মানে ত্যাগ করা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, ত্যাগ করেছিল বা ত্যাগ করেছে দেশটি। আফটার পরে, কিসের পরে? নেগোসিয়েশন উইথ মিলিট্যান্টস, অর্থাৎ সশস্ত্র বাহিনীদের সাথে। নেগোসিয়েশন মিন্স আলাপ আলোচনা। ওকে, আলাপ আলোচনা বা ডিসকাশন বলতে পারি। তো মিলিট্যান্টদের সাথে ডিসকাশন হওয়ার পরে অ্যান্ড হ্যাড গিভেন ইনস্ট্রাকশন, এবং রাশিয়া কি করেছে? আরো দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, অর্থাৎ নির্দেশনা দিয়েছে। কি করার জন্য নির্দেশনা দিয়েছে? টু ট্রান্সফার করতে, হস্তান্তর করতে, পাওয়ার অর্থাৎ ক্ষমতা, পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য রাশিয়া আসাদকে বলেছে। কারফিউ ইন দামাস্কাস, আর কারফিউ দামাস্কাসে টিল 5 AM অন মন্ডে, অর্থাৎ সোমবারের 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত। তো সোমবারের ভোর 5টা পর্যন্ত দামাস্কাসে কারফিউ জারি থাকবে। কারফিউ তোমরা জানো, বিভিন্ন ইন্টারনেট বলো, বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা ইত্যাদি, বাইরে বেরোনো, মেন চত্বরে, এগুলো
বন্ধ করে দেওয়াকে বলা হচ্ছে কারফিউ। ওকে, কারফিউ। Syrians poured into streets echoing with celebratory gunfire on Sunday. আচ্ছা, সিরিয়ানরা কি করে, সিরিয়রা পোর ইনটু করে। পোর ইনটু মানে হচ্ছে, পোর মানে অ্যাকচুয়ালি ঢালা, কোনো কিছু ঢালা, যেমন জল ঢালাকে বলা হচ্ছে পোর করা। তো পোর ইনটু মানে হচ্ছে মানে অনেক মানুষ একসাথে যখন এক জায়গায় একত্রিত হয় সেটাকে পোর ইনটু বলা হচ্ছে। যে তারা রাস্তায় নামে সিরিয়ানরা দলে দলে, ইকোয়িং তারা ইকো করে মানে প্রতিধ্বনিত করে। ইকো করা মানে কি, প্রতিধ্বনি করা। উইথ সেলিব্রেটরি গান ফায়ার, অর্থাৎ বিজয় উৎসবের যে গান ফায়ারের সাথে প্রতিধ্বনি করে, মানে যে বিজয় উৎসবের জন্য গান ফায়ার হচ্ছিল, গান ফায়ারে তারা কিন্তু প্রতিধ্বনিত করে, তারাও কিন্তু সবাই নেমে আসে, মানে তারা শুনেও তাদের এই সেলিব্রেশন দেখে তারাও কিন্তু নেমে আসে, রাস্তায় নামে। অন সানডে, কি বারে, রবিবারে। এখানে একটা জিনিস দেখো, কোনো বারের নামের আগে সবসময়ের জন্য কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়ে থাকে। ওকে, তো আফটার আ স্টানিং অ্যাডভান্স, স্টানিং মিন্স বিস্ময়কর, যেটা সারপ্রাইজ করে দেয়। অ্যাডভান্স মানে অগ্রগতি, সামনে যে এগিয়ে আসা। ওকে, তো একটা বিস্ময়কর অগ্রগতির বা অগ্রসরের পরে কাদের দ্বারা অগ্রসর হয়, বাই মিলিট্যান্টস, অর্থাৎ সশস্ত্র বাহিনীদের দ্বারা। তো যে স্টানিং অ্যাডভান্সটা রিচড করেছিল দ্য ক্যাপিটাল। ওকে, ক্যাপিটালস এখানে দামাস্কাসের কথা বলা হচ্ছে, যে দামাস্কাসে রাজধানীতে পৌঁছানোর পরে মিলিট্যান্টসদের যে স্টানিং অ্যাডভান্স ক্যাপিটালে পৌঁছানোর পরে রবিবারে গান ফায়ারের যে সেলিব্রেটরি মানে উৎসব হয়েছিল তার সাথে কিন্তু প্রতিধ্বনিত করে তাদের সুরে সুর মিলিয়ে সিরিয়ানরাও কিন্তু রাস্তায় নামে। ওকে, দলে দলে রাস্তায় নামে। তো এটা তার সাথে সাথে আরো একটা কাজ করছে। ওকে, কি কাজ করছে, এন্ডিং সমাপ্ত করে দ্য আসাদ ফ্যামিলিস 50 ইয়ার্স অফ আয়রন রুল। ওকে, তো এটা সমাপ্ত করে, কি সমাপ্ত করে, আসাদ ফ্যামিলির, আসাদ হচ্ছে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি। ওকে, তো সেই আসাদের ফ্যামিলির 50 বছরের কিন্তু আয়রন রুল ছিল, মানে কঠোর রুল ছিল তাদের। ওকে, আয়রন রুল বলতে এখানে তার কড়া নিয়ম ছিল, মানে স্বৈরতন্ত্র ছিল, জানো তোমরা। তো তার যে এই রুল, তার এই 50 বছরের রুলকে সমাপ্তি ঘটিয়ে, অবসান ঘটিয়ে, বাট রেজিং কোশ্চেন, একই সাথে সাথে কিন্তু প্রশ্ন তুলে অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, দেশের ভবিষ্যতের প্রশ্ন তোলা, দেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তুলে। ওকে, অ্যান্ড দ্য ওয়াইডার রিজিয়ন, এবং প্রশস্ত যে অঞ্চল, এবং ওয়াইডার যে রিজিয়ন প্রশস্ত অঞ্চল, এবং দেশের যে ফিউচার ভবিষ্যৎ সেটা সম্পর্কে প্রশ্ন তুলে, এবং আসাদের ফ্যামিলির 50 বছরের যে আয়রন রুল সেটাকে খতম করে দিয়ে, শেষ করে দিয়ে, অবসান ঘটিয়ে সিরিয়ারা তাদের সাথে কিন্তু মানে প্রতিধ্বনি করে তারাও কিন্তু রাস্তায় নামে। ওকে, নেক্সট, দ্য মিলিট্যান্টস আর লেড বাই দ্য হায়াত তাহরির আল শাম গ্রুপ অর HTS, শর্টে বলা হচ্ছে HTS। ওকে, তো এই গ্রুপটার নাম হায়াত তাহরির আল শাম গ্রুপ। তো এই মিলিট্যান্টসরা, সশস্ত্র বাহিনীরা, এদেরকে লিড করা হয়। এখানে লিডের হচ্ছে থার্ড ফর্ম ইউজ হয়েছে। ওকে, লিড মানে হচ্ছে কি করা বলতো, নেতৃত্ব দেওয়া। তো মিলিট্যান্টসদের নেতৃত্ব দেওয়া হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম। ওকে, বাই দ্য হায়াত তাহরির আল শাম গ্রুপ, যেটাকে শর্টে বলা হচ্ছে HTS। তো এই গ্রুপের দ্বারা কিন্তু সশস্ত্র বাহিনীদের নেতৃত্ব দেওয়া হয়, হুইচ হ্যাজ ইটস অরিজিন ইন আল কায়েদা অ্যান্ড is considered a terrorist organization by the United States and the United Nations। আচ্ছা, হুইচ এই HTS সম্পর্কে বলা হচ্ছে যে যেটা হ্যাজ ইটস অরিজিন, এর অরিজিন হয়েছে, অরিজিন মানে এর উৎস কোথায়, উৎপত্তি লাভ কোথা থেকে করেছে, ইন আল কায়েদা, আল কায়েদা একটা গোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে, মানে আল কায়েদার সাবসেকশন বলতে পারি এই HTS। অ্যান্ড কনসিডার, এবং এটাকে কনসিডার করা হয়, গণ্য করা হয়, বিবেচনা করা হয়
a terrorist organization by the United States and the United Nations. তো আমেরিকার নাম দিচ্ছে কি টেররিস্ট অর্গানাইজেশন, মানে সন্ত্রাসী সংগঠন, আমেরিকা আর জাতিসংঘ। ওকে, তো এরা নাম দিচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন। ওকে, আবু মোহাম্মদ আল জোলানি স্পিয়ার হেডস দ্য HTS। তো আবু মোহাম্মদ আল জোলানি কিন্তু স্পিয়ার হেডস করছে, মানে লিড করছে, নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব দেয় এই HTS এর সেপারেটলি মানে আলাদাভাবে টার্কি ব্যাকড সিরিয়ান মিলিট্যান্টস, অর্থাৎ তুর্কি সমর্থিত, ব্যাকড মিনস সাপোর্টেড, তুর্কি সমর্থিত সিরীয় সশস্ত্র বাহিনী তারা এন্টার করে, প্রবেশ করে দ্য নর্দার্ন সিরিয়ান সিটি অফ মানবিজ। তো সিরিয়ার যে উত্তর সাইডের শহর নাম হচ্ছে মানবিজ, সেখানে তারা এন্টার করে, প্রবেশ করেছিল। আফটার টেকিং, তো নেওয়ার পর, কি নেওয়ার পরে, টেকিং কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল নেওয়ার পরে, নিয়ন্ত্রণে নেওয়ার পরে, মোস্ট অফ দ্য সারাউন্ডিং এরিয়া ফ্রম US অ্যালাইড কুর্দিশ ফোর্সেস। তো মোস্ট অফ দ্য মানে বেশিরভাগ, সারাউন্ডিং এরিয়া মানে আশেপাশের এলাকা, আশেপাশের এলাকার বেশিরভাগটা কন্ট্রোলে নিয়ে ফ্রম US অ্যালাইড কুর্দিশ ফোর্সেস, US সমর্থিত কুর্দিশ ফোর্সেস। এখানে দেখো কুর্দিশ ফোর্সকে কিন্তু আবার আমেরিকা মানে সাপোর্ট করছে, তো আমেরিকার যেখানে ফায়দা সেখানেই সে কাজ করবে। তো আমেরিকা সমর্থিত যে অ্যালাইড মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি অ্যালাই মানে মিত্র, ঠিক আছে, বন্ধু দেশকে বলা হয়। তো অ্যালাইড এখানে সমর্থিত আমরা অর্থ করতে পারি ব্যাকড। US অ্যালাইড মিনস US ব্যাকড, যে কুর্দিশ ফোর্সেস, কুর্দিশ বাহিনী, তাদের থেকে যে সারাউন্ডিং এরিয়া রয়েছে আশেপাশের এলাকা, তার বেশিরভাগটা কন্ট্রোলে নেওয়ার পরে তুর্কি সমর্থিত যে মানে মিলিটেন্টস রয়েছে তারা কিন্তু এন্টার করে। ওকে, মানবিজ শহরে, দেয়ার সেখানে আ তুর্কিশ সিকিউরিটি সোর্স সেড অন সানডে। তো এটা তুর্কির একটা নিরাপত্তা উৎস এটা বলেছেন অন সানডে, অর্থাৎ রবিবারে। জয়ফুল ক্রাউডস গ্যাদার্ড ইন সেন্ট্রাল স্কোয়ার্স। তো আনন্দ উৎসবরত যে জনতা, ক্রাউডস মানে হচ্ছে মানুষের ভিড়কে ক্রাউড বলা হয়। ওকে, তো এই জনতা গ্যাদার মানে একত্রিত হওয়া, জড়ো হওয়া, তারা একত্রিত হয়, জড়ো হয় কোথায়, ইন সেন্ট্রাল স্কোয়ার, অর্থাৎ কেন্দ্রীয় যে চত্বর, ইন দামাস্কাসের। ওয়েভিং দ্য সিরিয়ান রেভলিউশনারি ফ্ল্যাগ, ওয়েভিং মানে উড়িয়ে, কি উড়িয়ে, সিরিয়ার যে বিপ্লবী পতাকা সেটা উড়িয়ে। ইন সিন্স, তো সেই দৃশ্যগুলোতে, দ্যাট রিকল, যেটা স্মরণ করিয়ে দেয়, রিকল মানে স্মরণ করিয়ে দেওয়া, রিকল করিয়ে দেয় দ্য আর্লি ডেজ, অর্থাৎ প্রাথমিক দিনগুলোর কথা, অফ দ্য আরব স্প্রিং আপরাইজিং। তো আরব স্প্রিং যে একটা গ্রুপ ছিল, তাদের যে আপরাইজিং, তাদের উত্থান, সেই উত্থানের প্রথম দিনের কথা কিন্তু স্মরণ করিয়ে দেয়। তখন কি হয়েছিল, বিফোর আ ব্রুটাল ক্র্যাকডাউন অ্যান্ড দ্য রাইজ অফ অ্যান ইনসার্জেন্সি প্লাঞ্জড দ্য কান্ট্রি ইনটু আ নিয়ারলি 14 ইয়ার সিভিল ওয়ার। তো বিফোর মানে পূর্বে, কিসের পূর্বে, আ ব্রুটাল ক্র্যাকডাউন, একটা নির্মম দমন পীড়ন, ক্র্যাকডাউন মানে হচ্ছে দমন পীড়ন, ঠিক আছে, তো নির্মম দমন পীড়নের পূর্বে, অ্যান্ড দ্য রাইজ এবং উত্থান, অ্যান্ড ইনসার্জেন্সি এবং একটা বিপ্লবের উত্থানের পূর্বে। তো যে ইনসার্জেন্সিটা কি করেছিল, প্লাঞ্জড দ্য কান্ট্রি ইনটু আ নিয়ারলি 14 ইয়ার সিভিল ওয়ার, যেটা ডুবিয়ে দিয়েছিল, নিমজ্জিত করেছিল দেশটাকে, প্রায়, নিয়ারলি মিনস প্রায় 14 বছরের সিভিল ওয়ারে পরিণত করেছিল। ওকে, প্লাঞ্জ সামথিং ইনটু সামথিং মানে কোনো কিছুতে ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত করা, প্লাঞ্জ ইনটু। তো এই ইনসার্জেন্সি বিপ্লবটা দেশটাকে ডুবিয়ে দিয়েছিল, নিমজ্জিত করেছিল একটা প্রায় 14 বছরের সিভিল ওয়ারে। এখানে দেখো 14 ইয়ার্স কিন্তু ইউজ হয়নি, প্লুরাল ইউজ হয়নি, কেননা এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য কিন্তু এখানে এস যুক্ত হয়নি। ওকে, আদার্স গ্লিফুলি ransacked দ্য প্রেসিডেন্সিয়াল প্যালেস। তো অন্যরা কি করেছিল, গ্লিফুলি মানে উল্লেসিতভাবে,
ঠিক আছে, ট্রায়াম্ফ্যান্টলি উল্লেসিতভাবে গ্লিফুলি কি করেছিল, র্যানস্যাক্ট করেছিল, অর্থাৎ লুট তরাজ করেছিল, লুটপাট করেছিল দ্য প্রেসিডেন্সিয়াল প্যালেস, এই প্রেসিডেন্সের প্যালেসে, তার প্রাসাদে, অ্যান্ড রেসিডেন্স এবং বাসভবনে। আফটার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আফটার মানে পরে, কিসের পরে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ অ্যান্ড আদার টপ অফিসিয়াল, এবং অন্যান্য যে উচ্চ পদস্থ কর্মচারীরা, কর্মকর্তারা, ভ্যানিস্ট, তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল। ভ্যানিস মানে ডিসঅ্যাপিয়ার হওয়া, উধাও হয়ে যাওয়া। প্রেসিডেন্ট বাশার এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারীদের উধাও হয়ে যাওয়ার পরে অন্যরা কি করেছিল, উৎসুকভাবে লুট তরাজ করেছিল এই প্রেসিডেন্সিয়াল প্যালেসে এবং বাসভবনে। ওকে, দেয়ার হোয়ার অ্যাবাউটস আর নোন, তাদের হোয়ার অ্যাবাউটস মানে হচ্ছে তাদের অবস্থান, তারা কোথায় গিয়েছে, তাদের ঠিকানা, ঠিক আছে, সেটা কিন্তু আননোন মানে অজানা। নোন মানে পরিচিত, জানা, আর আননোন অপরিচিত, অজানা। ওকে, রাশিয়া আ ক্লোজ অ্যালাই, তো রাশিয়া হচ্ছে ক্লোজ অ্যালাই অর্থাৎ মানে ঘনিষ্ঠ বন্ধু বাসাদ আল আসারের। তো সেই রাশিয়া বলেছে, কি বলেছে, সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, বলেছে, কি বলেছে, মিস্টার আসাদ লেফট দ্য কান্ট্রি, মিস্টার আসাদ কান্ট্রি ত্যাগ করেছে, দেশ ত্যাগ করেছে, আফটার নেগোসিয়েশন আলাপ আলোচনা করার পরে, উইথ মিলিটেন্ট গ্রুপ, সশস্ত্র গ্রুপের সাথে, অ্যান্ড হ্যাড গিভেন ইনস্ট্রাকশন, এবং রাশিয়া ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে, রাশিয়া হ্যাড গিভেন, রাশিয়া দিয়েছে, ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা, ঠিক আছে, দিয়েছিল এখানে অর্থ করব, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। রাশিয়া তার আগেই নির্দেশ দিয়েছিল, ইনস্ট্রাকশন দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল, টু কি করতে, টু ট্রান্সফার পাওয়ার, ক্ষমতা ট্রান্সফার করতে, হস্তান্তর করতে, পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে। ওকে, দ্য মিলিটেন্টস ফেস দ্য ডন্টিং টাস্ক অফ হিলিং বিটার ডিভিশন ইন আ কান্ট্রি ravaged by war. ওকে, তো দেখো বড় সেন্টেন্স পড়ি। দ্য মিলিটেন্টস সশস্ত্র বাহিনীরা তারা ফেস করে, সম্মুখীন হয়, মুখোমুখি হয়। দ্য ডন্টিং টাস্ক মানে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক, তারা কঠিন কাজের তারা সম্মুখীন হয়, অফ হিল করার, আরোগ্য বা নিরাময় দেওয়ার, কিসের, বিটার ডিভিশন, বিটার মানে তিক্ত, যে ডিভিশন বিভাজন, ইন আ কান্ট্রি এমন একটা দেশে, র্যাভেস্ট যে দেশটা র্যাভেস্ট হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটা, যে দেশটা র্যাভেস্ট হয়েছে, বাই ওয়ার অর্থাৎ বিপর্যস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে যুদ্ধের দ্বারা, অ্যান্ড ইজ স্টিল এবং এখনো, স্প্লিট এবং এটা এখনো কিন্তু বিভাজিত, স্প্লিট হয়ে আছে, এটাও ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এমং ডিফারেন্ট আর্মড ফ্যাকশন অর্থাৎ এমন মানে মধ্যে, তো আলাদা আলাদা সশস্ত্র যে ফ্যাকশন গ্রুপ, তার মধ্যে কিন্তু এখনো বিভাজিত হয়ে রয়েছে এরকম একটা দেশ, এবং যুদ্ধের দ্বারা বিপর্যস্ত একটা দেশে এই মিলিটেন্টসদের দ্বারা, যারা সিরিয়াটাকে দখল করে নিয়েছে, এদের কাছে একটা ডন্টিং টাস্ক সামনে আছে, মানে তারা ফেস করছে হিল করার ব্যাপারে, এই বিটার যে ডিভিশন, যে বিভেদ রয়েছে সেটা করার ব্যাপারে, ঠিক আছে। সিরিয়া এমন একটা দেশ যেখানে কিন্তু মানে এত বড় সিভিল ওয়ার কিন্তু পৃথিবীর ইতিহাসে আর দেখা যায়নি। তোমরা যদি হিস্ট্রি পড়ে থাকো তাহলে জানতে পারবে অবশ্যই, ঠিক আছে। টার্কিয়ে ব্যাকড অপোজিশন, তুর্কি বা টার্কিয়ের যে সমর্থিত যে অপোজিশন বিরোধী যে ফাইটার্স, যোদ্ধারা, আর ব্যাটেলিং তারাও লড়াই করছে, ইউএস অ্যালাইড কুর্দিশ ফোর্সেস, তারা ইউএস সমর্থিত কুর্দিশ বাহিনীর সাথে আবার লড়াই করছে। ওকে, ইন দ্য নর্থ, কোন দিকে, উত্তর দিকে, সিরিয়ার উত্তর দিকে, অ্যান্ড দ্য ইসলামিক স্টেট গ্রুপ এবং ইসলামিক যে স্টেট গ্রুপ, ইসলামিক স্টেট গ্রুপ ইজ স্টিল অ্যাক্টিভ, এবং ইসলামিক যে স্টেট গ্রুপ দল এখনো কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সক্রিয় রয়েছে, অ্যাক্টিভ থাকা মানে সক্রিয় থাকা, স্টিল মানে এখনো, ইন সাম রিমোট এরিয়াস, কিছু রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত এলাকা, ওকে, প্রত্যন্ত এলাকায় তারা কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে। দ্য মিলিটেন্টস অ্যানাউন্সড আ কারফিউ, তো মিলিটেন্টসরা কি করে, মিলিটেন্টস সশস্ত্র বাহিনীরা তারা অ্যানাউন্স করে, ঘোষণা করেছিল, আ কারফিউ, একটা কারফিউ,
ইন দামাস্কাসে ফ্রম 4 PM টু 5 AM, ঠিক আছে, বিকাল 4টে থেকে ভোর 5টা পর্যন্ত। দ্য মিলিট্যান্টস সেড, এই মিলিট্যান্টসরা কি বলে, এরা বলেছেন দে ফ্রিড পিপল, তারা মুক্ত করে দিয়েছে লোকজনদেরকে, হেল্ড অ্যাট দ্য নোটোরিয়াস সাইদনা প্রিজন, তো তারা মুক্ত করে দিয়েছে সেই সমস্ত লোকদের যারা বন্দী ছিল, হোল্ড ছিল এই নোটোরিয়াস কুখ্যাত যে সাইদনা প্রিজমে, সেখানে মানে সেখানে যাদেরকে বন্দি করে নিয়ে যেত আসাদ, সেখানে অত্যন্ত তাদেরকে অকথ্য নির্যাতন করত, সেই জন্য এখানে নোটোরিয়াস শব্দ ইউজ করা হয়েছে, কুখ্যাত। হোয়ার রাইটস গ্রুপ, যেখানে বলেছে যে রাইটস গ্রুপরা, সে বলেছে যে থাউজেন্ডস ওয়ার টর্চার্ড, তো হাজার হাজার মানুষদেরকে টর্চার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, অ্যান্ড কিল্ড, এবং হত্যাও করা হয়েছিল। ওকে, মিস্টার আসাদ হ্যাজ বিন অ্যাকিউজড অফ ওয়ার ক্রাইমস, তো মিস্টার আসাদ কিন্তু হ্যাজ বিন অ্যাকিউজড, তাকে দোষারোপ করা হয়েছে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, অফ ওয়ার ক্রাইম, অর্থাৎ যুদ্ধপরাধের জন্য। ওকে, তো অ্যাকিউজের পরে কিন্তু অফ প্রিপোজিশন হয় যদি যেটা সম্পর্কে অ্যাকিউজ করা হয়, দোষারোপ করা হয়, অভিযোগ করা হয়, সেটা উল্লেখ থাকে। ওকে, তো মিস্টার আসাদকে অ্যাকিউজ করা হয়েছে, দোষারোপ করা হয়েছে, অভিযোগ করা হয়েছে এই ওয়ার ক্রাইমের, যুদ্ধপরাধের জন্য, অ্যান্ড ক্রাইমস, এবং সেই অপরাধগুলোর জন্য, এগেনস্ট হিউম্যানিটি ডিউরিং দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে এই ক্রাইম করার জন্য, অপরাধ করার জন্য, ইনক্লুডিং 2013 কেমিক্যাল ওয়েপন্স অ্যাটাক নিয়ার দ্য ক্যাপিটাল, ইনক্লুডিং মানে হচ্ছে সহ, তো 2013 সালের যে কেমিক্যাল ওয়েপন অ্যাটাক হয়েছিল নিয়ার দ্য ক্যাপিটালের কাছে, অর্থাৎ দামাস্কাসের কাছে কিন্তু 2013 সালে কেমিক্যাল অ্যাটাক করেছিল, কেমিক্যাল ওয়েপন অ্যাটাক করেছিল, মানে রসায়ন যে অস্ত্র আক্রমণ করেছিল 2013 সালে। লার্জেস্ট অ্যাডভান্স, অর্থাৎ সব থেকে বড় কিন্তু অগ্রসর, লার্জেস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাডভান্স অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। দ্য মিলিট্যান্ট অ্যাডভান্সেস, তো মিলিট্যান্ট গ্রুপ তারা কি অ্যাডভান্স হয়, অগ্রসর হয়, সিন্স নভেম্বর 27, নভেম্বর মাসের 27 তারিখ থেকে, সিন্স মিন্স থেকে, ওয়ার দ্য লার্জেস্ট ইন রিসেন্ট ইয়ার, এটাই ছিল কিন্তু সব থেকে বড়, বৃহত্তম, ইন রিসেন্ট ইয়ার, অর্থাৎ সম্প্রতি বছরগুলোতে এই অ্যাডভান্স তারা যে করেছিল নভেম্বর মাসের 27 তারিখে, সেটা কিন্তু সব থেকে বড় ছিল। ওকে, অ্যান্ড স দ্য সিটিজ অফ আলেপ্পো, হামা অ্যান্ড হোমস ফল ইন আ ম্যাটার অফ ডেজ। ওকে, এবং দেখা গিয়েছিল, স এখানে সি এর সেকেন্ড ফর্ম, মানে এখানে অর্থ হবে দেখা গিয়েছিল, মানে দেখা যায়। দ্য সিটিজ অর্থাৎ শহরগুলো, অফ আলেপ্পো, কি কি শহর, আলেপ্পো শহর, হামা শহর এবং হোমস যে শহর, এগুলো ফল হয়, পতন হয়, ইন আ ম্যাটার অফ ডেজ, মানে কয়েক দিনের ব্যবধানে, কয়েক দিনের মধ্যেই কিন্তু এগুলো দ্রুত গতিতে, একেবারে বিদ্যুৎ গতিতে এগুলো তারা ক্যাপচার করে নেয়। অ্যাজ দ্য সিরিয়ান আর্মি, যেহেতু সিরিয়ান যারা আর্মি ছিল, মানে আসাদ বাহিনী যারা ছিল, বাশার আল আসাদের যে বাহিনী, মেল্টেড অ্যাওয়ে মানে অ্যাকচুয়ালি কি, গলে চলে যাওয়া, মেল্ট মানে অ্যাকচুয়ালি গলে যাওয়া, তো এখানে অর্থ উদাও হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, যেহেতু তারা উদাও হয়ে গেছিল সেই জন্য কিন্তু তারা সহজেই কিন্তু এই সমস্ত এলাকায় ক্যাপচার করে নিয়েছিল। রাশিয়া, ইরান অ্যান্ড লেবাননস হেজবুল্লাহ মিলিটেন্ট গ্রুপ, রাশিয়া, ইরান এবং লেবাননের যে হেজবুল্লাহ যে সশস্ত্র বাহিনী, হুইচ ইজ প্রোভাইডেড ক্রুশিয়াল সাপোর্ট, যারা এদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা কিন্তু প্রোভাইড করতো, দিত, গুরুত্বপূর্ণ যে সাপোর্ট দিত, সমর্থন দিত, কাকে, টু মিস্টার আসাদকে, অ্যাবান্ডন্ড হিম, তাকে কিন্তু তারা ত্যাগ করে, অ্যাবান্ডন করা মানে ত্যাগ করা। ওকে, তো শেষে কিন্তু তারা ত্যাগ করে, ইন দ্য ফাইনাল ডেজ, অর্থাৎ চূড়ান্ত দিনগুলোতে, শেষ দিনগুলোতে, অ্যাজ যেহেতু দে রিল্ড ফ্রম আদার কনফ্লিক্ট, যেহেতু তারা রিল ফ্রম মানে আপসেট হওয়া কোনো কিছু থেকে, ঠিক আছে, কোনো কিছু থেকে শকড হওয়া, অবাক হওয়া, ঠিক আছে, তো যেহেতু তারা আপসেট
এটা নিয়েই ভুগছে যে আদার কনফ্লিক্ট, অন্যান্য সমস্যা নিয়ে যেহেতু রিল ফর্ম হচ্ছে ভুগছে, সেই জন্য কিন্তু তারা শেষ দিনগুলোতে কিন্তু তারা আসাদকে ত্যাগ করে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কেমন লাগলো আজকের আর্টিকেলটি তা অবশ্যই জানিও। আর পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।